খতম দাউদ, মারাত্মক অসুস্থ দাউদ ইব্রাহিম। মুম্বাই বিস্ফোরণে মাস্টার মাইন্ড এই দাউদের শরীরে ছড়িয়ে পড়েছে বিষ। করাচির হাসপাতালে ভর্তি কুখ্যাত সন্ত্রাসবাদী। 15 ডিসেম্বর ক্লেফটনের বাড়িতেই বিষ প্রয়োগ। ইতিমধ্যে পাক সমাজ মাধ্যমে ছড়ায় দাউদের মৃত্যু সংবাদ। বন্ধ করা হচ্ছে সে দেশের যাবতীয় ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যে যে বিষয়গুলো সামনে আসছে, যে খবর আগেও আপনাদের জানিয়েছি, বিষ দেওয়া হচ্ছে। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে করাচির হাসপাতালে ভর্তি। সকাল থেকে যে খবর আপনাদের দেখিয়েছি, 15 ডিসেম্বর ক্লেফটনের বাড়িতেই বিষ প্রয়োগ। চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে, যেখানে পাকিস্তানে এখন হাই অ্যালার্ট জারি করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবা রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে। মৃত্যুর সংবাদ, বন্ধ করা হয়েছে সে দেশের যাবতীয় ইন্টারনেট পরিষেবা। একদা আন্ডারওয়ার্ল্ড আন্তর্জাতিক মহলে যে ডি কোম্পানির মালিক দাউদ ইব্রাহিম, আজ কি অবস্থা? সকাল থেকে যে খবর সামনে আসছিল, তাহলে কি খতম দাউদ? এই মুহূর্তে সরাসরি গোটা বিষয় নিয়ে আলোচনার জন্য আমি চলে যাব নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, মারাত্মক সকাল থেকে একেবারে আজকে আন্তর্জাতিক মহলে তোলফাড় ফেলে দেওয়া এই খবর, যেখানে বিষ দেওয়া হচ্ছে একদা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম, ডি কোম্পানির মালিক দাউদ ইব্রাহিমকে, এবং পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট। এবং সরকার থেকে যে খবর আমরা দেখিয়েছি, তাহলে কি পাকিস্তানের শেল্টার করা ছিল, এই দাউদ ইব্রাহিম বহাল তবিয়তে ছিলেন। এবং যে মৃত্যুর সংবাদ এখনো পর্যন্ত সামনে আসছে বলে মনে করা হচ্ছে, তাহলে কি খতম দাউদ? বন্ধ করা হচ্ছে সে দেশের যাবতীয় ইন্টারনেট পরিষেবা। আর কি কি বিষয় এই মুহূর্তে সামনে আসছে সত্যজিৎ? দেখো, নির্দিষ্টভাবে যে বিষয় আমরা বাংলার দর্শকদের এক্সক্লুসিভলি জানানোর চেষ্টা করছি, বা এক্সক্লুসিভ যে তথ্য আমরা বলার চেষ্টা করছি, যে কোনো অখ্যাত ডন নন, কোনো সাধারণ মানুষ নন, কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড দাউদ ইব্রাহিম কাসকার, তার যে মৃত্যুর খবর ইতিমধ্যে প্রতিবেশী পাকিস্তানে ছড়িয়ে পড়েছে, সেই তথ্যটাই জানানোর চেষ্টা করছি। সেখানকার সমাজ মাধ্যমে ইতিমধ্যেই সেই তথ্য ছড়িয়ে পড়েছে যে আদৌ কি দাউদ ইব্রাহিম বা দাউদ তিনি আছেন নাকি তিনি খতম হয়ে গেছেন, সেই ধোঁয়াশা ইতিমধ্যে প্রতিবেশী পাকিস্তানে সমাজ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে। যে কারণে রবিবার ঠিক সন্ধ্যে 7টার পর থেকে সেদেশের যাবতীয় ইন্টারনেট পরিষেবা এখনো পর্যন্ত, সেখানকার যাবতীয় টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল বা যাবতীয় যে সমাজ মাধ্যমের যে সমস্ত প্ল্যাটফর্মগুলোকে আমরা চিনে থাকি, সমস্ত কিছুকে শাটডাউন করা আছে, বন্ধ করা আছে। যে তথ্য সর্বিষ্ঠা উঠে আসছে যে 15 ডিসেম্বর দাউদ ইব্রাহিম কাসকার, 67 বছর বয়স্ক এই ডন, তিনি বাড়িতে একটি যে ফ্যামিলি ফাংশনে যোগ দিয়েছিলেন এবং সেখানে খাবার খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। যেটা সূত্র মারফত একদম হাইলি পজিটিভ, মানে যে সোর্সগুলো আছে সেখান থেকে যে তথ্য আসছে, তাতে জানা যাচ্ছে যে তার শরীরের ওপরের অংশটা নাকি নীলচে আভা দেখা গেছিল, নীল হয়ে গেছিল, এবং তড়িঘড়ি তাকে করাচির একটি হসপিটালে সেখানে অ্যাডমিট করানো হয়, ভর্তি করানো হয়। এবং তাকে যে ফ্লোরে রাখা হয়েছে, সেই ফ্লোরে পাক সেনাবাহিনীর জওয়ানরা সেখানে একেবারে মোতায়েন রয়েছে। সেখানে কারো প্রবেশ অধিকার এখনো পর্যন্ত নেই। এবং যে তথ্য পাকিস্তানের সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে রবিবারই রাত 8টা থেকে 9টার মধ্যে মুম্বাই বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদ ইব্রাহিম কাসকার, তার মৃত্যু হয়েছে, এটা পাক সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং বিভিন্নভাবে সেখানকার বিভিন্ন রাজনীতিবিদ তারা ইতিমধ্যেই দাউদের যে সম্পর্কে যে নির্দিষ্ট টুইট তারা করেছেন, যদিও এখনো পর্যন্ত পাক যে সরকারি সংস্থাগুলো থেকে বা সেখানকার বিদেশ মন্ত্রক থেকে দাউদ ইব্রাহিম মারা গেছেন এই তথ্যকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি, একই সঙ্গে সেটাকে অস্বীকারও করা হয়নি। এবং এখনো পর্যন্ত ভারতের ছবিটা একটা নীরবতার উপর দিয়ে রয়েছে। যে তথ্য আমরা জানানোর চেষ্টা করছি যে নির্দিষ্টভাবে দাউদ ইব্রাহিম শুধু নয়, আমরা এর আগে যে ছবি বারে দর্শকদের দেখিয়েছি, তা হলো নির্দিষ্টভাবে দাউদ ইব্রাহিমের আগে যে ছবি আমরা দেখেছি, যে আদনান আহমেদ, জয়সি মোহাম্মদের যে লস্করে তৈবার যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি, কদিন আগে আমরা দেখেছি আজলান আহমেদ বা আদনান আহমেদ, তাকে একেবারে অজ্ঞাত পরিচয় গানম্যানরা গুলি করে খতম করেছে। তার পরবর্তী সময় দেখেছি বিল্লাল মুর্শিদ, তাকে অপহরণ করা হয়েছিল। এবং তার পরবর্তী সময় আওরঙ্গজেব আলমগীর, জয়সি মোহাম্মদের অন্যতম মাস্টার মাইন্ড, তাকেও হত্যা করেছে এই আননোন গানম্যানরা বা অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা শর্মিষ্ঠা। এবং মনে করা হচ্ছে যে গতকাল যে ছবিটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে আরজু কাজমি
পাকিস্তানের একজন খুব প্রবীণ সাংবাদিক, তিনি দীর্ঘদিনের সিনিয়র সাংবাদিক, তিনি প্রথম এই তথ্যটা নিয়ে আসেন যে দাউদ ইব্রাহিম কাসকার বা ডন দাউদ তিনি আদৌ আছেন কি নেই, এই তথ্য সর্বপ্রথম তিনি তা সেখানকার সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেন। এবং তোমাকে বলবো যে এই মুহূর্তে যে তথ্য আসছে যে মুম্বাই পুলিশ দাউদ ইব্রাহিমের যে নির্দিষ্ট পরিবার মুম্বাইতে থাকে, তোমাকে বলে রাখবো যে আলিসা পারকার হলো দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের ছেলে, এবং সাজিদ ওয়াগলে, এই দুজনকে ইতিমধ্যে জেরা করা হয়েছে। কারণ আলিসা পারকার তিনি কিছুদিন আগেই জানিয়েছিলেন যে দাউদ ইব্রাহিম তিনি করাচিতে থাকছেন এবং তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। তার যে আরেকজন স্ত্রী হলেন মেজবিন। এই যে তথ্যগুলো তিনি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে দাউদ নেই, অর্থাৎ নিকেশ হলো কিনা এই তথ্য জানার জন্য যে তথ্য আসছে যে মুম্বাই পুলিশ ইতিমধ্যেই দাউদ ইব্রাহিমের যে পরিবারের লোকজন থাকেন মুম্বাইতে তাদের জিজ্ঞাসাবাদ করছেন, তাদের থেকে তথ্য জানার চেষ্টা করছেন। আমাদের আলোচনা চলবে, তুমি আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সঙ্গে এই আলোচনায় আরো দুজন অতিথি যোগ দিচ্ছেন, একটু তাদেরকে স্বাগত জানিয়ে নেব। আজকের আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী স্যার রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন বাবু স্বাগত জানাই, নমস্কার। আজকে আলোচনায় স্বাগত জানাচ্ছি, একটু সঙ্গে থাকুন প্লিজ, আসছি আপনার কাছে। অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কর্নেল কুণাল ভট্টাচার্য। কুণাল বাবু আপনাকে স্বাগত জানাবো, নমস্কার, আজকে আলোচনায় স্বাগত। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। সত্যজিৎ, আমাদের সঙ্গে রয়েছেন তারা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আলোচনা থাকছে, কারণ গোটা দাউদের অসুস্থতার এই খবর আন্তর্জাতিক মহলে যেন একটা তোলপাড় ফেলে দিয়েছে। সত্যজিৎ, একদমই আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন দা, যে বিষয়টা উঠে আসছে যে পাকিস্তান সমাজ মাধ্যমে সেখানকার প্রবীণ সাংবাদিক তিনি বলেছেন গতকালই যে দাউদ ইব্রাহিম রবিবার রাত 8টা থেকে 9টার মধ্যে তিনি এক্সপায়ার করেছেন ওই করাচির হসপিটালে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন আসেনি, ছবিটা ঠিক কি হতে চলেছে? দেখুন, পাকিস্তান কি করে বলে যে দাউদ ইব্রাহিম সে পাকিস্তানের হসপিটালে রয়েছে, মারা গেছে, বা ক্লিফটনে তার বিষ প্রয়োগ হয়েছে? পাকিস্তান তো কিছুদিন আগেও বলেছে আমরা দাউদের অস্তিত্ব জানি না, সে কোথায়, সে পাকিস্তানে নেই। তো তারপর পাকিস্তান কি করে বলে? তবে হ্যাঁ, বিভিন্ন সূত্র থেকে আমরাও এই খবরটা পেয়েছি, এবং এটাও যে গতকাল বোধহয় রাত 8টার সময়, জানি না, এখনো বলছে, সূত্র বলছে যে গতকাল রাত 8টার সময় সে বোধহয় যেখান থেকে এসেছিল সেখানে আবার ফেরত চলে গেছে, মানে তার ওই 72 হুড়ি পুড়ি যেখানে বসে থাকে সেখানে চলে গেছে। দ্যাটস ইট, ডিফারেন্ট কেস। ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান এখন সমস্যায় পড়ে গেছে। দাউদের মৃত্যুর খবর যদি মার্কেটে ওদের বলতে হয় তাহলে স্বীকার করে নিতে হবে যে দাউদ পাকিস্তানে ছিল, আর অস্বীকার করতে পারছে না। একটা খবর আমি পেয়েছি, যেটা আমি আপনাদের সামনেও বলছি, আমি বলেওছি একটা জায়গায়, যে গতকাল রাতে জাভেদ মিয়াঁদাদের পরিবারকে হাউস অ্যারেস্ট করেছে পাকিস্তান আর্মি। এবং জাভেদ মিয়াঁদাদ কিন্তু দাউদের পরম আত্মীয়, সম্বন্ধী একদম, এবং পুরো পরিবারকে কিন্তু পাকিস্তান আর্মি নিয়ে গেছে নিজেদের ডেরায়, অজ্ঞাত ডেরায়, এবং কেউ জানে না সেটা কোথায়। সম্ভবত যাতে জাভেদ মিয়াঁদাদ বা তার পরিবারের কেউ মুখ না খোলে, কারণ পাকিস্তান এক্ষুনি একটা ওই শাখের করাতের মধ্যে রয়েছে, ও যেটাকে বলি না আমরা কিল খেয়ে কিল চুরি করার মতো ব্যাপার। কারণ দাউদকে মারা গেছে এটা নিয়ে যদি অফিসিয়ালি বলে তাহলে তো অ্যাকসেপ্ট করতে হবে যে পৃথিবীর অন্যতম মোস্ট ওয়ান্টেড তাকে আশ্রয় দিয়ে রেখেছিল পাকিস্তান। তবে যেটা হয়েছে ভালো, বিষ প্রয়োগ করেছে, কে বিষ প্রয়োগ করেছে, পাকিস্তানের খবরের কাগজে বিভিন্ন রকম এই সমস্ত খবর হবে, ভারতের দিকে আঙুল উঠবেই। যে তথ্য আপনি জানাচ্ছেন তাতে একটা বিষয় উঠে আসে যে ইতিমধ্যে আমেরিকার তরফে তাকে গ্লোবাল টেরোরিস্ট বলা হয়েছিল, ভারতবর্ষ মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট বলা হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দাউদ ইব্রাহিম কাসকার যদি করাচির এই হসপিটালে মারা যান, যেটা ইতিমধ্যেই পাকিস্তানের সাংবাদিকরা বলছেন, সমাজ মাধ্যম বলছে, তাহলে পাকিস্তানের অফিসিয়াল রোল এক্ষেত্রে কি হতে পারে, আন্তর্জাতিক দরবারে ভাবমূর্তি কি হতে পারে এরপর? পাকিস্তান দেখুন, আমি বিশ্বাস করি, আমি জানি না সেটা কতটা সঠিক হবে কি, আমার যেটা নিজস্ব বিশ্লেষণ, আমার মনে হয় পাকিস্তান থেকে আপনি কোনো দিনই অফিসিয়াল কোনো কনফার্মেশন পাবেন না, বা দাউদের মৃতদেহ যদি মারা গিয়েও থাকে তার মৃতদেহ তার পরিবারের লোকজনের হাতে কোনোদিন পাবে না, কারণ তাহলে পাকিস্তান যে সারা পৃথিবীর কাছে তাদের দ্বিচারিতা প্রকাশ হয়ে যায়।
দাউদ মারা গেছে, এটা একটা ওই কাদম্বিনীর মতো অবস্থা হয়ে যাবে, ওকে মরে প্রমাণ করতে হবে যে ও বেঁচে ছিল। এটা একটা সমস্যা, এটা তো কর্মফল, এটা কিছু করার নেই। একটা বিষয় জানতে চাইবো যে দীপাঞ্জন বাবু, একটা বিষয় আপনাকে জানতে চাইবো যে দাউদ ইব্রাহিমের মানে বোনের ছেলে আলিশা পারকার বলেছিল দাউদ দ্বিতীয়বার বিয়ে করেছেন এবং তার মেহজাবিন প্রথম পক্ষের স্ত্রী, এবং আপনি যে কথা বলছিলেন একটু আগে যে জাবেদ মিয়াদা বিবাহ মানে পারিবারিক সূত্রে দ্বারা বিবাহ বন্ধনে তাদের পরিবারের সঙ্গে রিলেশনশিপ রয়েছে, তাহলে যে পারিবারিক প্রোগ্রামে দাউদ ইব্রাহিম ছিলেন সেখানে কি পারিবারিক স্তরে কোনো এই বিষ প্রয়োগের ঘটনা ঘটলো, নাকি ছোটা সাকিল যিনি দাউদের ডি কোম্পানির দায়িত্বে আছেন সে তাদের গ্যাংয়ের তরফে হলো, নাকি যে অজ্ঞাত পরিচয় গানম্যানরা পাকিস্তান জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সেখান থেকে ঘটনাটা ঘটলো, কিভাবে হতে পারে? দেখুন, আপনি যে লাস্ট যে অপশনটা দিচ্ছেন যে অজ্ঞাত পরিচয় গানম্যানদের কথা বলছেন, এটা এই নিয়ে মাঝে মাঝে তো লোকে প্রশ্ন করছে। আপনার মনে আছে সাজ্জিদ মিরকেও পাকিস্তানের জেলখানায় বিষ প্রয়োগ হয়েছে? এরকম হাফিজ মোহাম্মদ সৈয়দের ছেলে এবং জামাই দুজনেরই এরকম অপঘাতে মৃত্যু, এবং যা যা করেছেন সেগুলো কর্মফল তো ভুগতে হয়। এটা বলতে পারি যে আমরা ভারতবর্ষ, আমরা গান্ধী বুদ্ধর দেশ, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা কোনো রকম কিছু করি না। তবে হ্যাঁ, ভারতবর্ষের সঙ্গে প্রতিকটা নামের সঙ্গে কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষদের, নাগরিকদের রক্ত জড়িয়ে রয়েছে। পাকিস্তান জুড়ে এই মুহূর্তে বিভিন্ন ডন, মানে দাউদের মতো আন্ডারওয়ার্ল্ড ডন, মানে কুখ্যাত দুষ্কৃতী এবং বিভিন্ন যারা কুচক্রী ষড়যন্ত্রী আছেন, তারা এখন জীবন বাঁচানোর জন্য লুকিয়ে বেড়াচ্ছেন। শোনা যাচ্ছে লাহোর বা করাচির বিভিন্ন সেনাবাহিনীর আশ্রয়স্থলে তারা লুকানোর চেষ্টা করছেন। এটা কতটা ঠিক? না দেখুন, এটা তো আপনি জানবেন যে আমাদের ভারতবর্ষে যে আমাদের পুরাণে যে সমস্ত অস্ত্রের কথা হতো, যে ব্রহ্মাস্ত্র ইত্যাদি, সে আপনি পাতালে থাকলেও আপনাকে খুঁজে বার করবে এবং আপনাকে আপনার ন্যায় বিচার করিয়ে দেবে। এরা তো ভারতবর্ষের মানুষের প্রাণ নিয়ে, রক্ত নিয়ে হোলি খেলেছে। তবে এটা আমরা বলছি যে এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, ভারত সরকার এর মধ্যে একদম ইনভলভ নয়, ভারত এসবে বিশ্বাসই করে না। এরা যা কর্ম করেছে তার কর্মফল পাচ্ছে এবং কোথাও গিয়ে তারা মুক্তি পাবে না, এটা সন্দেহ নেই। দীপাঞ্জন, আপনার সঙ্গে একটু থাকুন, আমি কর্নেল সাহেবের কাছে একটু আসবো। যে দাউদ ইব্রাহিম তো কোনো ছোটোখাটো গলির ডন নন, তিনি আন্ডারওয়ার্ল্ড ডন। সেই আন্ডারওয়ার্ল্ড ডন, তার যে খতমের খবর আসছে পাক সমাজ মাধ্যমে, আপনারা জানেন যে কিভাবে মুম্বাই হামলার সম্মুখীন ভারতকে হতে হয়েছে। তো এই ঘটনার পর কতটা স্বস্তি হতে পারে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে? দেখুন, দাউদ ইব্রাহিম ইজ ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান ওয়ান্টেড ক্রিমিনাল অন ইন্ডিয়ান লিস্ট। আমরা সবাই চাই দাউদকে ধরা হোক বা দাউদকে মেরে ফেলা হোক। এখন এটা আমরা জানি পাকিস্তান কখনো সত্যি কথা বলবে না, কারণ আমরা দেখেছি আগেও বিন লাদেনের ক্ষেত্রে প্রেসিডেন্ট বলছেন, প্রাইম মিনিস্টার বলছেন যে বিন লাদেন ইজ নট ইন পাকিস্তান, বাট অ্যাকচুয়ালি হি ওয়াজ ইন পাকিস্তান। সুতরাং দাউদকেও সবাই বলছে যে এ নেই, আমাদের পাকিস্তানে নেই। কিন্তু সেই জন্যে দীপাঞ্জন বাবু যে কথাটা বললেন যে কখনোই এটা পাকিস্তান স্বীকার করবে না। তবে ইট ইজ এ গ্রেট রিলিফ ইফ অ্যাকচুয়ালি হি ইজ কিল্ড, মানে ও যদি সত্যি মারা যায় তাহলে এটা আমাদের পক্ষে একটা বিশেষ স্বস্তির কারণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কর্নেল সাহেব, আপনি সঙ্গে থাকুন। শর্মিষ্ঠা, তিনি কর্নেল সাহেব বলছিলেন যে স্বস্তির খবর হতে পারে ভারতবর্ষের জন্য, এবং যে খতমের খবর ইতিমধ্যেই সেদের সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কতটা সঠিক তিনি তার ব্যাখ্যা দিচ্ছিলেন। শর্মিষ্ঠা, বেশ, একেবারে সত্যজিৎ, এবং তুমি আমাদের সঙ্গে থাকো। কুণাল বাবুকে সঙ্গে থাকার অনুরোধ করবো। দীপাঞ্জন বাবুকে আমরা ধন্যবাদ জানিয়েছি ইতিমধ্যেই। এর সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কুণাল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। দুজনকে আরও একবার স্বাগত জানাবো। আমি নিউজ রুমে ফিরবো সত্যজিতের কাছে। সত্যজিৎ, একটা বিষয়, বেশ কয়েক দশক ধরে দাউদ ইব্রাহিম বেপাত্তা, নিখোঁজ। কোথায় সে, কোথায় ঘাঁটি কেটে রয়েছে? সব থেকে বড় কথা, একটা সময় সামনে এলো করাচি থেকে সে তার কোম্পানি চালাচ্ছে। আজকের যে খবর, রীতিমতো আলোড়ন ফেলে দেওয়া। কিন্তু সব থেকে বড় কথা সত্যজিৎ, এটা যদি আমরা একটু এইভাবে দেখি, যত বয়স হয়েছে তার হয়তো শরীর বার্ধক্যজনিতর দিকে এগোচ্ছিল, কিন্তু তার মগজ কিন্তু ততটাই সজাগ ছিল। সত্যজিৎ,
না, একদমই তাই। তার মগজ সজাগ ছিল বলেই তার যে ডি কোম্পানি শুধুমাত্র ভারতবর্ষ না, সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত তার কাজ চলত মূলত তোলাবাজি এবং একই সঙ্গে ড্রাগসের কারবার, একই সঙ্গে খুন রাহাজানি, কিচ্ছু বাদ ছিল না। এবং তার সঙ্গে যতগুলো নাশকতাকারী সংগঠন কাজ করে, অর্থাৎ জাইশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা, সবগুলোকে তিনি আর্থিক সাহায্য দিতেন। তার করাচির ক্লিফটনের বাড়ি, সেই ক্লিফটনের যে হোয়াইট হাউস বলে খ্যাত বাড়ির থেকেই তিনি সাম্রাজ্য চালাতেন। এবং যে তথ্য আসছে যে ছোটা শাকিল, এই ছোটা শাকিল মূলত তার ডি কোম্পানি সামলাতেন। সাম্প্রতিক সময়ে কিছু বিষয়ে ছোটা শাকিলের সঙ্গে ডন দাউদ ইব্রাহিমের কিছু মতের অমিল হচ্ছিল বলেই গোয়েন্দা সূত্রে খবর সামনে আসছিল। সঙ্গে রয়েছেন কর্নেল সাহেব রয়েছেন। আমি যে তথ্যে বা যে প্রশ্ন জানার চেষ্টা করব কর্নেল সাহেবের কাছ থেকে, যে কিভাবে এই দাউদ ইব্রাহিমের এই যে মৃত্যুর খবরটি পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়েছে, তারপর কত দ্রুত ভারতের ক্ষেত্রে যে ক্ষেত্রে তিনি সমস্যা তৈরি করেছিলেন বা এই নাশকতার যে সাম্রাজ্য তা কতটা নিয়ন্ত্রণ সম্ভব এবং কত বড় সাফল্যটা ভারতে হতে পারে যদি তিনি খতম হয়ে থাকেন। হ্যাঁ, এটা আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে যারা ভারত বিরোধী কার্যকলাপ করছেন, ইনক্লুডিং খালিস্তানের কিছু টেররিস্ট, তারা এলিমিনেট হচ্ছে, আননোন লোকের দ্বারা তারা মারা যাচ্ছে বা গাড়ি চাপা পড়ছে বা বিষ প্রয়োগ হচ্ছে। সুতরাং সেইভাবে যদি আমরা দেখি তাহলে এটা একটা বিশাল বড় খবর। এবং দাউদ হচ্ছে একটা, আপনারা যে কথাটা বললেন, দাউদ হচ্ছে একটা কিংপিন, এবং সে যদি মারা যায় তাহলে অবভিয়াসলি তার অন্যান্য দলের লোকেরা একটু ভেঙে যাবে, এটা খুব স্বাভাবিক। না, একটা বিষয় জানতে হবে যে পাকিস্তান জুড়ে এই মুহূর্তে যাবতীয় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে, পাকিস্তানে যাবতীয় সমাজ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং একটু আগেই দীপাঞ্জনবাবু যে কথা বললেন যে জাভেদ মিয়াঁদাদের পরিবারকে পাক আর্মি সেফ কাস্টাডিতে নিয়ে গেছে, দাউদের পরিবার, তারা করাচিতে যে পরিবার রয়েছে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হচ্ছে। এই পাকিস্তান সেনাবাহিনীর এই তড়িঘড়ি ছবিটা যেমন আসছে, একই সঙ্গে আসিফ মুনির, যিনি এই মুহূর্তে পাক সেনাবাহিনীর দণ্ডমুণ্ডের কর্তা, এই মুহূর্তে আমেরিকাতে আছেন, তিনি সেখানে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। পরবর্তী ছবিটা কি হতে পারে? না, এটা ঘটনা যে আমরা সবাই জানি যে দাউদের ছেলের সঙ্গে জাভেদ মিয়াঁদাদের মেয়ের বিয়ে হয়েছে এবং ও একটা সম্বন্ধী, কিন্তু আমরা পাকিস্তান চিরকাল ডিনাই করে গেছে যে এটা দাউদ ইব্রাহিম আমাদের এখানে নেই। যদিও আমরা নানা রকম খবরে জানতে পারি, তার বাড়ির লোকেশন ইত্যাদি মাঝে মাঝেই আমরা ইন্টারনেটে দেখি। তবে এটা ঘটনা যে দাউদ হচ্ছে নাম্বার 1 এনিমি অফ ইন্ডিয়া, এবং তার মৃত্যু ইজ এ রিয়েল, ঠিক বলা যায় না, মানে ইট ইজ এ সেলিব্রিটি নিউজ। আই মিন ইট ইজ এ ভেরি হ্যাপি সিচুয়েশন and we are all very happy if actually he is dead. কর্নেল সাহেব, যে ছবিটা আমরা দেখেছি, বারবার দেখছি যে আজমল কাসাবের সময় পাকিস্তান বলেছিল, তিনিও করাচি থেকে আরব সাগর পেরিয়ে মুম্বাইতে অনুপ্রবেশ করেছিল আজমল কাসাব, এবং তখন বলা হয়েছিল যে সে সেখানকার বাসিন্দা না, নো স্টেট পিপল তকমা দেওয়া হয়েছিল। দাউদ ইব্রাহিমের ক্ষেত্রেও বলা হচ্ছে সে করাচি বা পাকিস্তানের বাসিন্দা নন, নাগরিক নন। তাহলে এরপর যে বারংবার ছবিটা সেখানকার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, সেখানকার সংবাদ মাধ্যম বলছে, এরপর আন্তর্জাতিক দরবারে পাকিস্তান আর কতটা নিচে নামবে, ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে? না, এটা তো ঘটনাই যে পাকিস্তান একটা অস্বস্তিকর অবস্থায় রয়েছে, এবং আমি ঠিক কনফার্ম করতে পারছি না যে দাউদ ইব্রাহিমের মৃত্যুর জন্যই পাকিস্তানের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বা ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। এটার সঙ্গে ওটার লিঙ্ক আমরা অনুমান করছি হতে পারে, কারণ আমি যা দেখলাম সকাল থেকে যে সারা ইন্টারনেটে ভর্তি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এই দাউদ ইব্রাহিমের স্টোরি। তার জন্যে হয়তো যাতে আরও অবস্থা খারাপের দিকে না যায় পাকিস্তানের মধ্যে, সেই জন্যে হয়তো এটা হতে পারে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কর্নেল কুণাল ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত কর্নেল কুণাল ভট্টাচার্য ছিলেন। আমরা শর্মিষ্ঠা একটু শুনে নেব যে প্রথম যে সাংবাদিক
আরজু কাজমি তিনি নির্দিষ্টভাবে প্রথম পাক সংবাদ মাধ্যম সমাজ মাধ্যমে এই তথ্য এবং তথ্য নিয়ে আসেন যে দাউদ ইব্রাহিম সম্ভবত আর নেই। তিনি কি বলেছেন সেই তথ্য আমরা বাংলার দর্শকদের জানানোর চেষ্টা করব। जरूर है ये एक बहुत ही सनसनीखेज और ये एक बहुत ही इंपॉर्टेंट न्यूज जो इस वक्त सोशल मीडिया पे गर्दिश कर रही है और कहा यह जा रहा है कि दाऊद इब्राहिम जो इंडियन सिटीजन है, जावेद मियांदाद जो हमारे क्रिकेटर हैं, उनका संधि भी है और उसके बारे में बताया जा रहा है कि उसको किसी ने जहर दे दिया है और अब उसकी हालत नाजुक है, यानी उसकी हालत काफी खराब है। क्रिटिकल कंडीशन में उसको हॉस्पिटल में रखा गया है। यकीनन इन चीजों के ऊपर बातचीत ना हो सके, इन चीजों के ऊपर कोई कुछ कह ना सके, इस चीज को लेकर जो है वो ये सारी सर्विसेज डाउन की गई हैं। हो सकता है, मतलब एक इम्कान ये भी है कि ऐसा ना हो, लेकिन लग यही रहा है कि ऐसा ही कुछ चल रहा है, वरना अचानक से इस खबर के आते ही ट्विटर भी नहीं है, यूट्यूब भी नहीं है और गूगल सर्विसेज पाकिस्तान में डाउन है। कोई काम नहीं कर सक रहा, कोई कम्युनिकेट नहीं कर पा रहा, कोई न्यूज नहीं दे सक रहा, किसी के साथ बातचीत नहीं हो पा रही। মুম্বাই বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদ ইব্রাহিম আর নেই। এই তথ্যের প্রথম ব্রেক পাক সমাজ মাধ্যম থেকে পাক যে বিভিন্ন যারা সংবাদ মাধ্যমের সিনিয়র যারা জার্নালিস্ট রয়েছেন তারা জানাচ্ছেন এই তথ্য যদি এখনও অফিসিয়ালি পাক বা সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে স্বীকার না যেমন করেনি তেমনি অস্বীকারও করেনি। যদি সত্যি হয় ভারতবর্ষের কাছে এটা চূড়ান্ত একটা সাফল্যের খবর। যেভাবে কদিন আগেই ডেরা ইসমাইল গাজী খান অর্থাৎ সেখানকার যে জেল সেখানে জয়সি মোহাম্মদের একজন কুখ্যাত মাস্টারমাইন্ড তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে যে তথ্য সেখানকার সংবাদ মাধ্যম দেখিয়েছে, ঠিক একইভাবে ভারতবর্ষের সবচেয়ে বড় ওয়ান্টেড টেররিস্ট দাউদ ইব্রাহিম কাসকার তিনি আর নেই, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং তিনি খতম হয়েছেন যে তথ্য পাক সমাজ মাধ্যম বা পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে। যদিও সরকারিভাবে তার কোনো তথ্য নয়াদিল্লি বা পাকিস্তান সরকার এখনও জানায়নি। যদি সত্যি হয় সেক্ষেত্রে ভারতবর্ষের যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল টেররিস্ট তিনি আর নেই। ভারতবর্ষের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্যের খবর, সন্তোষজনক খবর। এবং দীর্ঘদিন ধরে ভারতবর্ষ জুড়ে বলিউড জুড়ে যে সন্ত্রাসের সমান্তরাল পথ দাউদ ইব্রাহিম এবং তার ডি কোম্পানি তৈরি করে রেখেছিলেন সেটাও হয়তো খতম হবে, এটা বিভিন্ন অংশ মনে করছে। একেবারে সত্যজিৎ, গ্যাংস্টার সাম্রাজ্যের যে মালিকাধীন যে বিষয়টি সেখানে একেবারে দাউদ যে সাম্রাজ্য চালাতেন খতম দাউদ, এটাই কিন্তু সব থেকে এখন বড় চাঞ্চল্যকর যে খবর সামনে আসে। সত্যজিৎ ধন্যবাদ জানাই, সঙ্গে কুণাল বাবুকেও ধন্যবাদ জানাবো সঙ্গে থাকার জন্য। আপাতত এই পর্যন্ত এই ছিল আমাদের আলোচনা।